আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, জিলহজ মাস এটি একটি ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, মর্যাদা সমৃদ্ধিপূর্ণ কিছু ইবাদতের বিশেষ মাস। এই মাসে যদি আমরা লক্ষ্য করি, রয়েছে ইসলামের পঞ্চবেলার একটি হজ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন তাদের উপর যারা এর উপর সক্ষমতা রব্বে কারীমের পক্ষ থেকে পেয়েছে। 2, এ মাসের ভিতরে রয়েছে এমন কিছু দিন যে দিনগুলো রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মর্যাদা দান করেন। যেমন আরাফার দিন। আরাফার দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেন। 3, 9 তারিখ আসরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আয়াত নাজিল করে দেন যা ইসলামের বিষয়টিকে পূর্ণাঙ্গ করে দেয় এবং সে কথা প্রমাণিত হয়ে যায় যে ইসলাম একটি পূর্ণাঙ্গ বিধিবিধান ও জীবন ব্যবস্থা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং আমার দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর আমি ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই মাসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তালবিয়ার দিনগুলো, এই দিনগুলোতে বেশি বেশি তালবিয়া পাঠ করা হয়। এই মাসে রয়েছে কোরবানি তথা রব্বে কারীমের বিশেষ নৈকট্য অর্জনের জন্য কোনো জানকে আল্লাহর রাহে কোরবানি করা, জবাই করা। তো এই বিশেষ কিছু ইবাদতের মাধ্যমে আমরা এই মাসটিকে সমৃদ্ধপূর্ণ দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজের প্রথম 10 দিন রোজা রাখবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর যদি ওই দিনগুলোর রাতে কেউ ইবাদত করে তাহলে সেটাকে শবে কদরের সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত মুসলিম ভাই ও বোন, এই দিনগুলোতে বিশেষভাবে ইবাদত করার উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলো এমন যে তার কোনো তুলনা নেই। অর্থাৎ এই 10 দিন এমন দিন ইবাদতের জন্য যার কোনো দিনকে এমন নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এই দিনগুলোতে যখন বাজারে যেতাম তখন জোরে জোরে তাকবীর দিতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তাসবিহ, এই তাহমিদ, এই তাকবীর, এই তাহলিলগুলো তোমরা আদায় করবে। এই মাসে উত্তম ইবাদতগুলোর মধ্যে আরেকটি ইবাদত হচ্ছে কোরবানি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জন্তুকে জবাই দেওয়া। রব্বে কারীমের নামে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জন্তুর মাধ্যমে তাকে খুশি করার জন্য সেই জন্তুগুলো জবাই দেওয়া। সম্মানিত মুসলিম ভাই বোন, আমাদের খেয়াল রাখতে হবে, যারা এই কোরবানি দিবে তাদের জন্য বিশেষ একটি আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বা যে ব্যক্তি জিলহজ মাসে কোরবানি দিবে তারা যেন তাদের লোম, অতিরিক্ত পশম এগুলো জিলহজ মাসের আগে কেটে নেয়। অর্থাৎ যদি কেউ জিলহজের চাঁদ ওঠার আগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় আর জিলহজের এই 10 দিন তারা নখ এবং অবাঞ্ছিত পশম এগুলো না কাটে, এর মাধ্যমে যে সওয়াবটা আমাদের অর্জন হয় সেটা হলো পূর্ণ একটি কুরবানি করা। অর্থাৎ কেউ যদি জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানির করার পর সে তার অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে একটি কুরবানি করার সওয়াব পাবে। আবু দাউদের একটি হাদিসে বোঝা যায় যে চাই সে গরিব হোক কিংবা ধনী হোক, যদি আমলটি করে তাহলে সে পূর্ণ একটি কুরবানি করার সওয়াব পাবে। সম্মানিত মুসলিম ভাই বোন,
আমাদের খেয়াল রাখতে হবে। এই দিনগুলোতে আমরা যদি মনে করি যে আমরা এর সময়টা কাজে লাগাবো, তাহলে এর কোনো তুলনাই হয় না। আসলে আমরা এই দিনগুলোকে কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে বিশেষভাবে ইবাদতের মাধ্যমে কাজে লাগানোর তৌফিক দান করুন। মহান রব্বে কারীমকে যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট করেছিলেন, তারই ধারাবাহিকতায় আমরাও যেন তাকে সন্তুষ্ট করতে পারি, আমাদের জীবনটাকে ফিদা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়ে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।